চলুন ৭১ টিভির একটি অনলাইন রিপোর্ট আমরা আজকে পড়ে নিই। লস্কর প্রধান সাঈদের নিরাপত্তা বাড়ালো পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হবার পর এই ভয়াবহ ঘটনার পেছনে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বের জড়িত বলে আঙুল তুলে আসছে নয়াদিল্লি। সেই সঙ্গে জড়িতদের কঠোর ও যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মোদী সরকার। এই পরিস্থিতিতে পেহেলগাম হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে পরিচিত লস্কর-ই-তৈয়বের প্রধান হাফিজ সাঈদের নিরাপত্তা ৪ গুণ বাড়িয়েছে পাকিস্তান। লাহোরের জনবসতিপূর্ণ জোহর টাউনের বাড়ি ঘিরে এখন ২৪ ঘন্টা পাক সেনা ও গোয়েন্দা সংস্থার নজরদারি চলছে। শুধু তাই নয়, ড্রোনের মাধ্যমে আকাশপথেও নজর রাখা হচ্ছে। ৪ কিলোমিটার এলাকার মধ্যে বসানো হয়েছে হাই রেজলিউশন সিসিটিভি ক্যামেরা। ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ। হামলার দায় প্রথমে স্বীকার করেও পরে অস্বীকার করা দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট TRF পাকিস্তানি জঙ্গি সাঈদের প্রতিষ্ঠিত লস্করের একটি ছায়া শাখা বলেই মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত স্যাটেলাইট ছবি ও ভিডিওতে দেখা গেছে হাফিজ সাঈদের বিলাসবহুল বাড়ি, একটি বড় মসজিদ ও মাদ্রাসা এবং একটি নতুন নির্মিত ব্যক্তিগত পার্ক। এসবের মাঝে পাক সেনা পাহারায় হাফিজ স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সাঈদের বিরুদ্ধে ১০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার রয়েছে, অথচ তিনি প্রকাশ্যে বসবাস করছেন। পাকিস্তান সরকারের দাবি, সন্ত্রাসে অর্থ যোগানের মামলায় জেলে আছেন সাঈদ, কিন্তু বাস্তবে তার বাড়িকে সাব জেল ঘোষণা করায় নিজ বাড়িতে আছেন তিনি। ২০২১ সালে তার বাড়ির কাছে গাড়ি বিস্ফোরণের পর থেকেই সাঈদের নিরাপত্তা ধাপে ধাপে বাড়ানো হয়। সম্প্রতি তার ঘনিষ্ঠ সহযোগী আবু কাতাল নিহত হওয়ার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়।